মাজার লাগে ফেস দিয়ে তুই নদীত গেলে আবার ভাঙিয়ে তুই বারে বারে ছুটাইলে রশি পামু কই এক লাগে বাইকে তুই রশি উর্ফে নামলে হাতে ফেসিয়া মাজার লাগে ভাঙিয়ে তুই তো বাচ্চা কাচ্চা ফরিয়া নদী ফরিয়া মারা যায় অনেকজনের বাচ্চা ওই নদী ফরিয়া মারা গেছে অনেকজনের বাচ্চা অনেকে দেখি যে একেবারে ছোট ছোট বাচ্চা নিয়ে সুতা লাগিয়ে রাখি মাজার মধ্যে মানে বাচ্চার মাজার ভিতরে সুতা লাগাই রাখে যাতে নদীতে পড়ে না যায় ফরিয়া না যায় অনেক তো সাঁতার জানতে তো একটু সময় লাগে তো আপনারা তাদেরকে নিয়ে 7-8 বছর হইলে আমরা সাঁতার শিখাই এর আগে তো আর সাঁতার জানি না এর আগে ছোট ছোট ফলাইনের চোখে চোখে রাখতে হয় সুতা দিয়ে বানিয়ে রাখতে হয় এই আবার কানি চাইলে আর বাঁধা লাগে না কানি চাইলে তুরবে না আমি নদীত গেলে বানিয়ে তুই উপরে তো রাইখা যাওয়ার কোনো সুযোগ নাই না কার ধারে রাইখা যাবো লেদা বাচ্চা কার ধারে ধুইয়া যাবো যায় আপনার বয়স কত এখন আমার বয়স 40 আপনার কত বছর বয়সে বিয়ে হয়েছে 18 বছর 18 বছর আপনার এখন কয় বাচ্চা বললেন 3টা আচ্ছা তাহলে আপনার বাচ্চা কাচ্চা বিয়ে শাদী করাইছেন একটারও মেয়ে দোনোটারে বিয়ে দিয়ে দিই ছেলেটারও বিয়ে করে ছেলেটা ছোট আর মেয়ে দোনোটা বড় আচ্ছা বিয়ে দিয়েছেন কি আপনাকে নৌকার এখানে বিয়ে দিয়েছেন জি আপনার হচ্ছে কি সম্প্রদায় আমরা আমাদের কয় সর্দার সর্দার বাইজাগো সর্দার জি সর্দার সম্প্রদায় আপনারা হচ্ছে যে নদীতে মাছ ধরেন জি তো আপনারা কি নিজেরা আপনারা মহিলারাও কি মাছ ধরেন না পুরুষেরা মহিলারা পুরুষেরা দুজনই মাছ ধরি কারণ সব জায়গায় তো পুরুষেরা মাছটা ধরে ইনকাম করে মহিলা করে খাওয়ায় আপনারা জাগো ঘর বাড়ি আছে হারা তো পরিবার ফ্যামিলি বাড়ির তো আর জাগো বাড়ি ঘর নাই হারা তো এই ফ্যামিলি নিয়ে নদীতেই থাকে এই যে 22 বছর এই খালে বললেন বা আপনি জন্ম থেকে মাছ ধরেন তো অনেক সময় তো মাছ ধরতে পারেন না নানান রকম সমস্যা থাকে জাল থাকে না অথবা নদীতে জি আবার মানুষের ঋণ ওই জিনিস আছে তুই আবার লোন লই আমার এই চাচার ছেলেও মরছে একটা পানির থুই কেমনে ওই খালের ভিতরে ডুবিয়া নৌকার তো ফরিয়া ডুবিয়া কোন সময় ফরিয়া মারা গেছে কইতাই না মরা খাইছে মানে খোঁজ করেন না আর কি এই লাগা আর কি খোঁজ করছি মারার পরে আবার উড়াইছি পানির তো উড়াইয়া তারপর দেখছি চেষ্টা করছি অনেক বাঁচাইতে পারি নাই ডাক্তারের দ্বারে নিছি হেওয়ালায় রাখি নাই মানে এরকম অনেকেরই বাচ্চাই তো এরকম পড়ে যায় পড়ে যায় অনেকে তো নদীর ভিতরে অনেক সময় যায় নদীর ভিতরে আমার ভাইজি একটা গেছে এইটার আর পাইনি খুঁজেই পান না যে আর পাইনি না আপনি যে বললেন যে অনেকে কোমরে রশি বেঁধে রাখে এটা কিন্তু আমরা অনেক জায়গায় দেখছি যে আমি মিথ্যা কথা বলবো কেন আমরা রাই দেখে কই আমি এসে যে পাথরঘাটার ওইদিকেও দেখছি অন্য আছে আমার নাতিনের রশি মাছ আমি দেখাইতে পারবো মানে এখানে তো রশি বাঁধার দরকার নাই কিন্তু ওই যে এই ঝড় তুফান হইলে আমরা এই খালের ভিতরে থাই একটা ভালো জায়গায় ইয়ে থাই সেফ মতন জানি ঝড় বৃষ্টি জানি না পাই পাইলেও জানি ওই বান তুফানের মধ্যে থাই না নদীর তো না আমরা কানির চাপকে এই খালের মধ্যে থাই নিরাপত্তায় ইয়ে থাই নারীরা আপনারা যে জাল বান আপনাদের মানে ভয় লাগে না আসলে থাকতে থাকতে সহ্য হইয়া গেছে এই ঝড় তুফান উঠলে তো ভয় এই চাপকে এই কত শিখ আপনার নাম কি কোহিনুর কোহিনুর আপনি কত বছর এখানে আমরা এখানে তো 20-22 বছর হইল আর এই নৌকায় থাকেন কতদিন নৌকায় থাকি এই একার ছোট কাল পর্যন্ত জন্ম থেকে জি ও আপনার বাবা মা কোথায় এও নৌকায় আপনার জন্মই নৌকায় জি এখন আপনার বাচ্চা কাচ্চা সংসার কি বাচ্চা হয়েছে 3টা 2টা মেয়ে একটা ছেলে হেও বিয়ে দিছি নৌকায় আর ছেলেরে বিয়ে করেছি উপরে এখনো কি মাছ ধরেন অন্য মাছ ধরি ধনিয়ার বোর্ডার আমরা হয়েছি ঘর আমাদের দেয় আমাকে 50টা বোর্ডারের মানুষের কি দিছে 6-7 কাঠ দেয় 4 কেজি 5 কেজি চাল ভাগ ভাগ করিয়া খাই আমরা একটা চাউলের বস্তা এবতরি খাইনি যে আপনার নামে একটা চাউলের বস্তা আছে ধরেন আপনারা নিয়ে খান আমরা বাদ গেল কাঠ করতে টেয়া নিছে হয়নি তো এরকম টাকা পয়সা নিছে আমাদের মাল কেউ কিছু দেয়নি মানে এই 4 কেজি 5 কেজি চাল দিয়ে তো আর কিছু হয় না না এই হেয়ালে জিত করিয়া এই কারো লাগে কই না নামও দিতে চাই না আর কিছু লইতো চাই না যে 4 কেজি 5 কেজি চাল নইলে আল্লাহ আমাকে খাওয়াই নাইলে 2-1 বেলা না খাইয়া থাও তাও কিনিয়া খাম নদীর যাই কতজন ভোটার আছেন এখানে এও মনে হয় 100-150 মতন ওই বই খেলে আর এই খেলে ভোটার মানে আপনারা সবাই এনআইডি কার্ড করে সবাই ভোটার এখানকার ভোট দিতে যান জি আমরা বই এই তো এই ভালো তো চেয়ারম্যানই ভোট দিছি যাইয়া ভোট চাইতে আসে মেম্বার চেয়ারম্যান জি আসে আমাকে ধরে তখন কি আশ্বাস দেয় কয় আমাকে ভোট দিয়ে কথাবার্তা কইয়া যে আমরা ভোট দিই ওই দ্বারা আমাকে কিছু দেয় না আপনাদের এখানে তো একটা ইউনিটি আছে মানে ইউনিটার সংগঠন মানে নিজেরা একটা সর্দারের ভিতরে আছে তাই এরা কি কোনো ঝামেলা কয়েকদিন আগে শুনলাম একটা ঝামেলা হলো এরা হইলে কি নিজেরা মিটমাট করে না বা উপর থেকে আমাদের মধ্যে হইলে নিজেরাই মিটমাট করি আবার যদি একটু ভেজাল বেশি বেজিয়া যায় আবার উপরের লোক লাগে মেম্বার চেয়ারম্যান আবার হ্যাঁ বিচার সালিশ করার লাগে আপনারা তো সবাই মুসলমান জি
আচ্ছা, আপনাদের এই বেদেদের ভিতরে আপনারা শুধু মাছই ধরেন, অন্য কোনো কাজ না করেন না? অন্য কোনো কাজ করি না, আমরা মাছই ধরি নদী। আপনাদের ভিতরে আরেকটা সম্প্রদায় আছে না যারা ওই যে উপরে থাকে, ওই তারাও নৌকায় থাকে সম্ভবত, ওই যে কি বলে সিঙ্গে লাগায় নাকি? হেরা নদী থাকে না, হেরা কি আরে ওই যে কোন যাইয়া বাসা বানিয়ে থায় দেখেন না, যে বাসা বানিয়ে থায় ওই যে কাগজ দিয়া হেরা ব্যবসা করে আছে, হ্যাগো বাড়ি ঘর আছে। তাই? ও, আচ্ছা, এই আপনার যে বাচ্চা কাচ্চারা বড় হয় মেয়েরা, জি এই মেয়েগুলো কি আপনারা কি সবসময় কি আপনার নৌকার ভিতরের মানুষ আপনাকে সম্প্রদায়ের ভিতরে বিয়ে শাদী দেন? জি আপনারা উপরে দেওয়ার চেষ্টা করেন না? করি না, উর্বে আলারা নিন্দা করে, আমরা নৌকা থাই দেখে নৌকা আলাগো মাইয়া নিতে চায় না, মাহের বলে ইজ্জত যায়, তাই কয় হেরা নৌকা থায় আর ওই উর্বের আলাগো হেরা গিরজ করে না, ভাগ্য গুনে দুই একজন না হেও নিয়ে অনেক তালা জ্বালা করে। একটা বিয়ে শাদী হয়েছে উপরে? হয় এই আমার এই হুয়া তুমি আছে একটু শান্তিতে, আর নাইলে আর দুইটারে দিছি এই অশান্তি। আর জামাই- আর বোন আর দিছি জামাই কি একটা, ভালো? এখন আর জামাই ভালো। ও, আর হচ্ছে যে আর নাইলে আপনারা সবসময় নৌকাতে বিয়ে শাদী হয়ে জি যায়। জি তো আপনারা এখন ঝড় তুফান হইলে জি আপনারা আসলে কিভাবে আপনারা থাকেন কোথায়? সাইক্লোন সেন্টার না আপনি থাকেন, আপনার সাথে একটু কথা বলবো। আর ওই যে যদি বেশি বেতাল দেয় তাই সাইকেল সেন্টার যাইবি, আর যদি দেই নরমাল আল্লাহর রহমত ঝড় বৃষ্টি কম হয় তাই ওদের নৌকা সাথে একটু দেখাই। কথা বলি, ওদের যদি কেউ সাহায্য সহযোগিতা করে, আমরা তো করবো না, কিন্তু আমরা দেখাইতে পারি, বুঝলেন না? হ্যাঁ, আপনাদের কি কোনো এনজিও বা ইয়ে থেকে আসেন আপনাদের মানে জন্ম যে ছেলে হোক মেয়ে হোক দুইটি সন্তানই যথেষ্ট, জি সরকার যে জিনিসটা আপনাদের তো বোধহয় এক ঘরে 3টা 4টা কোনো বাচ্চা কাচ্চা আছে। জি তো এই জিনিসটা আপনারা কি নিয়ন্ত্রণ করেন নাকি না আপনাদের মতোই করে বাচ্চা কাচ্চা নেওয়ার বেলা? বাচ্চা কাচ্চা নেওয়ার বেলায় কারো 3-4 দিন হইলে অন শুই বাইরেছে, ওষুধ বাইরেছে, কেউ খাইয়া বন্ধ করিয়া রাখে। আগে তো মানুষে 10-12 গো বাচ্চা নিছে, অন্তর সেই গো দিত নাই, অন 2-3 হইলে আর বাচ্চা নেওয়া বন্ধ করিয়া দেয়। এখন আপনারা বর্তমানে কত করে বাচ্চা কয়টা করে বাচ্চা কাচ্চা নেন একটা ফ্যামিলি? আচ্ছা, আমার 3টা, আবার কারো 4টা আছে, কারো 5টা আছে, ওই আমার চাচার আছে 6 জন, এই এরকম। আর মেয়ে নাই একটা, আমার চাচার 6টা ছেলে। ছয় ছেলে। ঠিক আছে। আর এক বাচ্চা কাচ্চা হয় না।